আর পুরোটা খাও। না না, আরে পুরোটা খাও তো। কি ব্যাপার, কোনো সমস্যা হচ্ছে তোমার? আরে না, মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে। যাই হোক, এতদিনে তাহলে আমার মনে আশাটা পূর্ণ হতে যাচ্ছে। বিথি, আমি তো তোকে ফোনে বললাম, তুই কি ওই জিনিসটা ম্যানেজ করেছিস? আরে হ্যাঁ, এই দেখ সব ব্যবস্থা করে রাখছি। দেখ, আমার এত সুন্দর একটা দেবর, হ্যাঁ, আমার দিকে মানে একটু ভালো করে তাকায় না। আসলে ও আমাকে অনেক সম্মান করে, কিন্তু তুই তো জানিস আমার আবার ছেলেদের প্রতি একটু অন্যরকম ফিল আসে। কিন্তু আমার দেবরটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখোস না, একবারে মানে কি বলবো, ওর কথা ভাবলেই না আমার অন্তরে প্রেমে ঢেউ উঠে যায়। কিন্তু ও না বুঝতেই চায় না, ও ভাবে না যে ওর ভাইটা বিদেশ চলে গেছে, ভাবিকে একটু সময় দিই। তা না করে আমি যদি একটা কথা বলি সেটা উল্টো করে ও চলে যায়। ঠিক আছে, এখন সব সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। তুই যা ড্রয়িং রুম আর পাশে বস, আমি ব্যবস্থা করে নিয়ে আসছি। আচ্ছা, কি ব্যাপার, সারাক্ষণ শুধু ফোন টিপতে থাকো? একজনের বাসায় বেড়াতে আসছো, একটু ফোনটা রাখো। আচ্ছা ঠিক আছে ভাবি, আসলে আমার ভুল হয়ে গেছে, আর খেলবো না। এত গেমস খেলতে পারো তুমি? এই, তুমি সারাক্ষণ গেমস খেলো কেন? আমার সাথে খেলতে পারো না? ভাবি, তুমি এখানে এসো এগুলো বলবা? ওহ, সরি। আচ্ছা, কেমন লাগতেছে তোমার এখানে? হ্যাঁ অনেক ভালো, অনেক বড় স্পেস, কালারিংটাও অনেক সুন্দর। আমার খুব ক্লোজ বান্ধবী, এই তো। আরে আপু, এসবের আবার কি দরকার ছিল? আরে এমনি প্রচুর গরম পড়ছে না তো, খাও তোমরা, ঠান্ডা খাও। আর আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা বস, আমি তোদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আচ্ছা, এই নাও, খাও খাও। নাও তুমিও খাও। আরে আমি খাচ্ছি, তুমি খাও। আমি তো সবসময় খাই, আজকে তুমি খাও, আমি দেখি। আর পুরোটা খাও। না না, আরে পুরোটা খাও তো। খুব ঠান্ডা, আমি একটু পরে খাই, তুমি তো জানো আমি ঠান্ডা খাই না। কি ব্যাপার, কোনো সমস্যা হচ্ছে তোমার? আরে না, মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে। গরম পড়েছে তো অনেক, তাই মনে হয় তোমার মাথা ধরেছে। হ্যাঁ তাহলে তাই হবে হয়তো। যাই হোক, এতদিনে তাহলে আমার মনে আশাটা পূর্ণ হতে যাচ্ছে। দেওরা, তুমি বুঝতেও পারবে না যে তোমার সাথে কি কি ঘটবে। কি ব্যাপার, আমার বাটন খোলা কেন? আমার চুল তো স্পাইক করা ছিল, কিন্তু দেখি বেলটাও খোলা। এই ভাবি, সত্যি করে বলো তুমি আমার সাথে কি করছো? কেন, তুমি কি জানো না? তুমি তো আমার অন্যরকম একটা ফিল। তোমাকে আমি বোঝাতে চাই, কিন্তু তুমি তো বোঝোই না। আর বাসায় তো এরকম কোনো প্লেস পাই না যে তোমাকে একটু একাকী সময় দেব। তাই আমার বান্ধবীর বাসায় নিয়ে এসে আমি যেটা চেয়েছিলাম ঠিক সেটাই নিয়েছি। ছাড়ো, কাজটা তুমি একদম ঠিক করোনি। দেখো, তুমি আমার বড় ভাইয়ের বউ, তুমি আমার ভাবি। আমি তোমাকে মায়ের মতো সম্মান করি আর ভালোবাসি, আর সেই সুযোগ নিয়ে তুমি, ছি ভাবি ছি, তুমি এই কাজটা তুমি আমার সাথে কিভাবে করতে পারলে? আরে রাখো তো, বড় ভাই বউ হয়েছে দেখে একবার মা হয়ে গেছি নাকি?
তুমি তো ভালো করেই জানো তোমার ভাই কত বছর হয়েছে বিদেশ গেছে। আচ্ছা আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো একটা শরীরের চাহিদা আছে, সেই চাহিদাটা আমি কি দিয়ে মিটাবো? এই যে তুমি যে আমার দেবর, তুমি তো আমার দিকে ফিরেও তাকাও না। তাই তোমাকে আমার ভালো লেগেছে, তোমার সাথে আমি এই কাজটা করেছি, বাইরে তো আর যাইনি। তাই বলে তুমি তোমার বান্ধবীর বাসায় নিয়ে এসে করবে? আমার বান্ধবীর বাসা, আরে আমার বান্ধবীর বাসা হচ্ছে কি হয়েছে, শোনো তুমি কোনো চিন্তা করো না, আমার বান্ধবী কাউকে কিছু বলবে না, ঠিক আছে? ছাড়ো, এখানে আমার এক মুহূর্ত ভালো লাগতেছে না। আরে শোনো,